প্রতি বছর ঈদ আসলে বাবারে জিগাইতাম, বাবা তুমি ঈদ আসলে সবাই নতুন নতুন জামা কাপড় কিনা দাও, কত রকম জামা কাপড় জুতা প্যান্ট সবকিছু কিনা দাও, কিন্তু তুমি নিজে তো একটা টাকার সুতাও নেও না কেন? নিজের কি কিনতে ইচ্ছে করে না? তুমি কেন ছিঁড়া জুতা পায়ে দিয়ে ঈদ পার করো, ছিঁড়া একটা শার্ট পরে ঈদ পার করো? তোমার কি মন চায় না নতুন জামা কাপড় পইরা ঈদটা পার করতে? তখন বাবা উত্তরে বলতো, বাবারে বড় হ, বড় হইলেই বুঝবি কেন ঈদের মধ্যে আমি জামা কাপড় কোনো কিছু নেই না। তো হ্যাঁ, এখন বুঝতেছি নিজের একটা ফ্যামিলি হয়েছে, বড় হয়েছি, এখন ফ্যামিলির টেনশন নিয়েই ব্যস্ত থাকি অল টাইম। নিজে কোনো কিছু কেনাকাটা না কইরা বাবার জন্য এবং কি ফ্যামিলির জন্য মার্কেট কইরা নিজে আর কেনার ইচ্ছা থাকে না। নিজে ইনকাম কইরা তখন মনে হয় যে আমার তো একটা আছে ইচ্ছা, সেরা থাক, সেলাই করলেই ঠিক হয়ে যাইব। তো বাবারে বলি, অনেক কষ্ট করে আমাদের মানুষ করছো, বাইচা থাকো চিরদিন, দোয়া করি তোমার জন্য সব সময়। আর পারলে আপনি আপনার বাবারে বললেন, জড়ায় ধইরা বলবেন, অনেক ভালোবাসি বাবা তোমায়। কি বলতে পারবেন তো? শরম পায়েন না, লজ্জা পায়েন না, আজকে বাবারে জড়ায় ধইরা বলবেন, বাবা অনেক ভালোবাসি তোমায়। দেখবেন আপনার বাবার মনে যত রাগ অভিমান যত যাই থাক, সবকিছু ফেলাই দিয়া তার চোখ দিয়ে পানি চলে আসবো। এই পানি আবার কষ্টের পানি না, এটা সুখের পানি। সে এতটাই আনন্দিত হইব যে তার চোখ দিয়ে পানি ঝরা যাইব। কি পারবেন তো? তো আজকে এই কাজটা করেন, দেখি কয়জন পারেন, কমেন্ট বক্সে বলা যায়।